সাথে গামছা জড়িয়ে সুইসাইড করেছে। আপনার একটা ফোন আসছিল কোন থেকে? ওই একটা মেয়ে করছিল। এতক্ষণ ফোন এঙ্গেজ কেন? লন্ডন থেকে ফোন আসছিল। আপনি এত রাতে একা একা এখানে? আশেক, ওখানে কি করো তুমি? কি হয়েছিল বলেন তো? আমি রুমে বসে পড়ছিলাম, হঠাৎ করে রাসেল আসলো। সবুজ, আয়। কালের পরীক্ষা রে, পড়ছি। বাইরে থেকে একটু হেঁটে আসি। আচ্ছা, সৌধ কি মাস্টার শেষ করে বাইরে চলে যাবে? I don't know anything about him. কখনো বলে যাবে, কখনো বলে যাবে না. He is confused. পুরো ফ্যামিলি সবাই তো লন্ডনে থাকে, তাই না? এখানে কেউ নেই? একাই থাকে। সিলেটে বিশাল বড় বাড়ি, কিন্তু মানুষ মাত্র একজন. তুইও চলে যা সিলেটে। Are you gone mad? বিয়ে না করে যাবো কিভাবে? আর আমার দেশে থাকার এমনিতেই কোনো ইচ্ছে নেই. ছোটবেলা থেকে ইচ্ছা বাইরে সেটেল হওয়ার. এখন আর বাইরে সেটেল হয় সেরকম মজা নেই। আমার এক খালাতো ভাই তো এবছরই দেশে চলে আসতে চাইছে। আরে হ্যাঁ, আমার এক মামা সেও চলে আসবে। I don't know anything about this, but আমার ইচ্ছা ছোটবেলা থেকে যে আমি সেটেল হবো বাইরে. চল যাই। তুইও যাবি নাকি? আরে না, ক্লাসে। এসিড সন্ত্রাস প্রতিরোধ করুন। প্রতিবন্ধীর পাশে দাঁড়ান। দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলুন। মাদককে না বলুন। চলো চা খাই। হাই মামা। মামা, দুধ চিনি কিন্তু বাড়াই দিবেন। মামা দিতাছি, বসেন। আর যাই হোক, বুঝছো, কথাগুলা কিন্তু ভালোই লিখছে। হ্যাঁ, সব তো শেষ। মামা, হ্যাঁ, আপনাদের জন্য অনেক মজার মজার গল্প আছে, শোনামো। শোনেন, আমি গৃহস্থ বাড়িতে তখন লাঙ্গল বইয়ার কাজ করতাম। একদিন লাঙ্গল বইতে যায়, একটা বিপদেই না পড়ছিলাম। প্রত্যেক দিন হজরের নামাজের পরে, বুঝছেন, লাঙ্গল লইয়া বিলে যাইতাম। তো আমার লগে আর একজন যাইত, আমার পরিচিত মানুষ। হ্যাঁ যাওয়ানোর সময় আমারে ডাক দিত, আমি যাওয়ানোর সময় হ্যারে ডাক দিতাম। একদিন হয়েছে কি, হ্যাঁ আমারে ডাক দিছে লাঙ্গল লইয়া যাওয়ানোর লেগা। আমি তো ডাক শুনা তাড়াতাড়ি উচ্ছা গরু লইয়া সোজা লাঙ্গল লইয়া আমার বিলে গেছি গা। কত রেখে বিলে যাইয়া গরুর কান্দে জোয়াল দিয়া লাঙ্গল বাইতাছি, লাঙ্গল বাইতাছি, লাঙ্গল বাইতাছি, কিন্তু রাইট আর শেষ হয় না। মানে মনের মধ্যে একটু সন্দেহ লাগলো। ইতি কুতি চাইয়া দেখি যে আমার ডাক দিয়া লইয়া গেছে, হে কোনো খানেই নাই। মনের মধ্যে একটু ভয়ও লাগলো, আমার একটু সন্দেহ হইল। তখন আমি করলাম কি,
এদিকে চাষও প্রায় শেষ। আমি তাড়াতাড়ি লাঙ্গলটা ছাইড়া দিয়া গরু আর লাঙ্গল দিয়ে তাড়াতাড়ি বাচ্চা লাইলাম। আইসা দেখি কি বাবু মাত্র মধ্যরাত। কি বাবুরা ডরাইছেন? আর না না রাসেল ভাই শোনেন, আমার তো এক আত্মীয় হসপিটালে ভর্তি হয়েছে, আমার একটু যাইতে হবে, ইমার্জেন্সি। আমি যাইতে হবে। চলো মামা গেলাম, হ্যাঁ? মামু আবার আইসেন, আরো মজার মজার গল্প শোনাবো। ঠিক আছে। শুনলে আপনারা ভাববেন আমি কত বড় সাহসী, আপনারা তারিফ করবেন আমার। আইসেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা মামা, শুনবো তাহলে। আচ্ছা চলো। আমারও ক্লাস আছে। আরে মামু, আপনি এই মাত্র গেলেন গা? হসপিটালে না কই যাইবেন কইলেন? আপনার কোন আত্মীয় বলে আছে? মামু সাদিমু, মামু আচ্ছা আশিক, এই পাহাড় ভাইয়ের গল্প শুনে কি মনে হলো? আসলে ওটা ছিল এক ধরনের হ্যালুসিনেশন। আচ্ছা, ঘটনাটা কি সত্য না বানোয়াট? দুটোই হতে পারে, কিন্তু ঘটনাটা তার না, অন্য কারো কাছ থেকে শোনা। এ ব্যাপারে আমি একদম 100% নিশ্চিত। কি করে বুঝলে? তার সবকিছুই ঠিক ছিল, কিন্তু শেষে যখন বললো যে এরকম আরো অনেক ঘটনা আছে, শুনলে আমার সাহসের তারিফ করবেন। শোনেন, যে সাহসী সে কখনো নিজের সাহসের তারিফ করে না, রাইট? রাইট, কিন্তু ঘটনা যেটা বললো? ঘটনা ভেরি সিম্পল। সেদিন গভীর রাতে তার মনে হয়েছে যে তার সাথে তাকে রাখছে, তাই সে কিছু না ভেবেই ঘর থেকে বের হয়ে গেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, গভীর রাতে ঘুমের ঘরে তার মনে হয়েছে যে তার সাথীটিও তার সাথে আছে, কিন্তু আস্তে আস্তে যখন ঘোর কেটে যায় তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আর ওই গরুর ব্যাপারটা? গরুর কোন ব্যাপারটা? আর ওই যে বললো না, গরুটা কেমন জানি ছটফট করছিল? ভেরি সিম্পল, কারণ ওই সময়টা হচ্ছে আরামের সময়, তাই ওই সময় গরুরা কাজ করে অভ্যস্ত না, তো তারা কাজ করতে পারবেই না। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে আমাদের রুমে যা হচ্ছে সেটার ঘটনা ওই একই রকম। আসলে এই ব্যাপারটা আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। আমি নিজেও কি জানি কি ঘটছে কে জানে। আশিক, আমি একটু ভাইয়ের বাসায় যাব। রাতে ফিরবেন? হ্যাঁ, রাতেই ফিরবো। তো
তুমি কি এখন রুমেই যাবা? না, আমি একটু লাইব্রেরিতে যাব। আরে ওটা মার্শাল ভাই না? ওই যে মার্শালই তো। উনি না বললো আজ কোথাও বের হবে না? ও কথার কোনো ঠিক আছে? তা অদ্ভুত ধরনের মানুষ। আসলেই অদ্ভুত ধরনের। ঠিক আছে, চলো আমি তাহলে যাই। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, যান। চলে আসুন তাহলে। ওকে। এই নিয়মল, এই ওই কই যাস? আচ্ছা যা, আসছি আসছি আমি। মারা পাখি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? হুম? কি সারপ্রাইজ? হ্যালো, হ্যাঁ তুই পৌঁছে গেছিস? ও চিনতে পারবি? আচ্ছা শোন, রনি ভাই চেনে, হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে চলে আয় তুই। ওকে বাই, টেক কেয়ার। বাই। সারপ্রাইজের কথা বললে কি সারপ্রাইজ থাকে? আমি চলো কোথায়? আমার হলে। না 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 না, আজকে হলে যাবো না, আমার কাজ আছে। কাজ টাজ বাদ দাও তো, চলো প্লিজ। যাবো না। শোনো, আমার জন্য তুমি এইটুকু সময় দিতে পারবে না? আশ্চর্য, আমি তোমাকে সময় দেই না? এই জীবনে তোমার কাছে কি চেয়েছি? শুধু এইটুকু সময়, এই সময়টুকু তুমি আমাকে দিতে পারবে না? শোনো, আমার কাজ আছে, আমি যাবো না, ব্যাস। প্লিজ চলো না, চলো না। না আয় চলো না। বললাম তো না। তুমি না গেলে আমি কি করবো জানো? কি? আমি এখান থেকে ঝাঁপ দিব। না, তো শর্টকাটে কোনো যাওয়ার প্রয়োজন নেই, এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে যাও, গো। চলো না। বললাম তো না, যাও। মুখ পানে চেয়ে দেখি, ভয় হয় মনে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে। মুখ পানে চেয়ে দেখি। আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাথি। আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাথি। বিফল হলো কি তাহা ভাবি ক্ষণে ক্ষণে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে। মুখ পানে চেয়ে দেখি।
কি রে, মন খারাপ? না, নাথিং। আচ্ছা, তোর একটু বস, আমি আসছি। আসতেছি। হ্যাঁ হ্যালো। তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আরে এই তো আসছি। হারি আপ, আমি তোমার জন্য ওয়েট করছি, ওকে? বাই।